আছেন রামনদী উপজেলার সুযোগ্য ভোটার নির্বাহী অফিসার জনাব নিরুপালী ইয়াসমিন লিপা উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল্লাহ জুবর ফাউন্ডেশনের চেয়ারম্যান বিপি ফাতেমা জুবর উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সেলিম আক্তার। উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আছেন এই এলাকার কৃতি সরকার জুবায়ের তালুকদার। উপস্থিত সম্মানিত আমার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, উপস্থিত সতীজন, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আজকে যাদের জন্য এই অনুষ্ঠান সেই ছোট সোনামণি, আসসালামু আলাইকুম। তো চমৎকার একটি আয়োজন। এই অনুষ্ঠান আজকে যারা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাদেরকে, যারা এটার পিছনে অক্লান্ত পরিশ্রম করে সেই পরীক্ষা থেকে শুরু করে আজকে সর্ব ক্লাস পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই সম্মানিত শিক্ষকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে অর্থ দিয়ে যে বিধি ফাউন্ডেশনের যুবক ফাউন্ডেশনের অর্থায়নে অর্থ দিয়ে সহযোগিতা করছেন, সেই আমি যুবক ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আসলে বিভিন্ন উপজেলায় আমি চাকরি করেছি। এই উপজেলায় আমি ব্যতিক্রম ধর্মী কিছু পেয়েছি। যেমন গত বছরও আমাদের 2024 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ছিল না, পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে এবং পুরস্কার বিতরণ করেছেন। সেই অনুষ্ঠানে আমি ছিলাম। গত বছরে আমাদের এই 2025 সালে বৃত্তি পরীক্ষা হয়েছে সরকারিভাবে। তো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে এই আয়োজন করেছেন। তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে। আমি এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্টদের। তো আমি অনুরোধ করব, আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে আমরা আসলে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করতে চাচ্ছি, কিন্তু আপনারা জানেন সরকারিভাবে আসলে পর্যাপ্ত বরাদ্দ থাকে না এবং বরাদ্দ দেয়ও না। এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আমি তাদের কাছে অনুরোধ করব, এবং যদি কোনো আরো আমাদের থাকে মানে অর্থ দিয়ে যদি সহযোগিতা করার মন মানসিকতা থাকে কারো, তাদেরকে আহ্বান জানাবো। আমি চিন্তা ভাবনা করেছি যে আমাদের এই বৃত্তি পরীক্ষায় যারা বৃত্তিপ্রাপ্ত হবেন তাদেরকে একটি এরকম সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজনের চিন্তা ভাবনা করেছি। আমি যারা অর্থ দেবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের সাহায্য সহযোগিতা আমি কামনা করছি। আমার চিন্তা ভাবনা আছে। আমি এই ভাগে বলবো যে আমার সম্মানিত যারা শিক্ষক আছেন তাদেরকে বলবো যে আসলে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের সেই বেসিক লেভেল থেকে, ফাউন্ডেশন লেভেল থেকে আমাদের গড়াই তুলতে হবে। যেমন আমরা তাদের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করার জন্য আমরা আজকে পুরস্কার দিচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করব যে শিক্ষার্থীরা যে 100% শিক্ষার্থীরা এখানে অনেকে দাবি করেছেন যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য এরকম বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। তা আমি শিক্ষকদেরকে অনুরোধ করব যে শিক্ষার্থীরা যাতে 100% তাদের পঠন যোগ্যতা অর্জন করতে পারে। আমি সকল শিক্ষকদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবেন। আর আমাদের
যে লাইব্রেরি কর্নার তৈরি করা হয়েছে। 56 বিদ্যালয় লাইব্রেরি কর্নার আমরা তৈরি করেছি। সেই লাইব্রেরি কর্নারের বইগুলো যারা শিক্ষার্থীরা যাতে পড়ে, আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাকে কিছুক্ষণ আগে বলেছেন যে আমরা একটা পঠন প্রতিযোগিতার আয়োজন করব। আমরা পঠন প্রতিযোগিতার আয়োজন করতে পারি কিনা, তা আমরা ইতিমধ্যে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা প্রশাসনিকভাবে যে শিক্ষার্থী নিয়ে একটি পঠন প্রতিযোগিতার আয়োজন করব। তো এই পঠন প্রতিযোগিতার আয়োজন করতে যদি আমরা পারি, তাহলে শিক্ষার্থীদেরকে আমাদের পঠন যোগ্যতা নিশ্চিত করতে পারবো, 100% পঠন যোগ্যতা আমরা নিশ্চিত করতে পারবো। এরকম চিন্তা ভাবনা আমাদের আছে। আমি সকল শিক্ষকদেরকে যারা আছেন তাদেরকে বলবো শিক্ষার্থীদেরকে পঠন যোগ্যতা আপনারা নিশ্চিত করবেন। এর ভাগে আমি আরেকটি কথা বলবো যে আমাদের যে রামগতি উপজেলায় আমাদের যে মিড ডে মিল আমাদেরকে দেওয়া হচ্ছে, যে লক্ষ্মীপুর জেলায় 5টি উপজেলার ভিতরে শুধু রামগতি উপজেলায় কিন্তু মিড ডে মিল দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনা আমরা বিচ্ছিন্ন সংবাদ আমরা পাচ্ছি যে আপনাদের এখানে সতেজ খাবার, ভালো খাবার কিন্তু শিক্ষার্থীরা পাচ্ছে না। কিন্তু আমাদের রামগতি উপজেলায় আমরা এরকম কোনো বড় ধরনের কোনো সমস্যা পাইনি। তারপরেও আমি বলবো আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদেরকে নিয়ে গত 24 তারিখ মিটিং করেছেন। আমি সকল এখানে যারা শিক্ষক আছেন আমি বার্ষিক মিটিংও অবহিত করেছি এবং সামনের বার্ষিক মিটিংও আপনাদেরকে অবহিত করব যে আমাদের যে কন্ট্রাক্টররা যে খাবার বিতরণ করে আপনাদেরকে আমরা বারবার সতর্ক করছি, আবারও সতর্ক করব, আপনাদের এই সঠিক ভালো খাবারটি যাচাই করে আপনারা গ্রহণ করবেন। যদি শিশুরা খারাপ খাবার খায় বা খারাপ খাবার পায়, তাহলে আমরা ভাববো আমাদের অবহেলার কারণে কিন্তু তারা পাচ্ছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের ঠিকাদাররা যেন তেন খাবার দেওয়ার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু আপনারা যাচাই করে ভালো খাবারটা গ্রহণ করে শিক্ষার্থীর মাঝে বিতরণ করবেন। আমি এই অনুরোধ জানাচ্ছি। পরিশেষে সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।